শুভ সকাল বন্ধুরা। আজ মঙ্গলবার, এখন বাজে 8:30 এরকম সকাল। তো কালকে আমি চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওই যে আগের দিন বললাম যে মেয়ের জন্মদিনের খাবার আর কি বন্ধুরা খাবে, স্কুলে নিয়ে যাবে, তাই আজকে করব রুটি আর চানা পনির। তো এই যে রেডি করছি এখন। তো এই দেখো, এই রসুনগুলো তো আগের দিন মেয়ে কিছুটা ছাড়িয়ে রেখেছিলো, আর এইটুকু আর একটা এরকম বড় রসুন, এতটা আদা সব ছিল, ওর বাবা নিয়ে এসছে আগের দিনকেই। আমার ছেলে সব পটল মটল সব এখানে মেলে দেওয়া হয়েছে, যেহেতু বৃষ্টিতে সব ভিজে গেছে তো মেলে দিয়েছিল। ও কোথায় ছুঁড়ে টুড়ে ফেলে খুঁজে পাচ্ছি না, তার যা ছিল তাই দিচ্ছি। আর যেহেতু পনির চানা করবো, তাও সেরকম পেঁয়াজ রসুন না দিলেও চলবে, নিরামিষভাবে করলেও হতো, তবে একটু দিচ্ছি, অল্প করেই সব দেবো। তো আদাটাই মেন দরকার ছিল, আদা এইটুকু হয়ে গেছে, আর কি করা যাবে। তো এই দেখো, পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন টমেটো লঙ্কা আদা সব একসঙ্গে পেস্ট করে নেব। আর হচ্ছে কি যে আলু তো আগের দিন কেটে রেখেছি, আটাও মেখে রেখেছি। দেখো তো দেখো পনিরগুলো কিভাবে কাটা হয়েছে, কত ছোট্ট ছোট্ট মেয়ে কেটে দিয়েছে। মেয়ে বলে কি এইটুকু এইটুকু করে কাটবে। দেখো, আসলে ওর বাবা যেখান থেকে আর কি চিকেনটা কেনে সেখানে ভালো পায়নি বলে আর অন্য জায়গায় খোঁজ করেনি, সেটা একটা আছেই। আর তাছাড়া স্কুলে আমি ওই চিকেন টিকেন সব দিই না, তাই পনির দিয়ে করছি আর কি, ওটাই ভালো হবে। তেল গরম হয়ে গেছে, ওই পনিরগুলো দিয়ে দিই, লাল লাল করে ভাজবো একটু। একটুখানি সামান্য হলুদ দিলাম, বুঝেছো? দেখো ভাজা হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে নেব। তো দেখো চানাটা সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখায়। এই দেখো, আমি আর একটা সিটি দেবো, আলুগুলো ভাজবো না, বুঝেছো? আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে মশলাটা কষিয়ে নেবো, কারণ সময় তো বেশি নেই, আবার রুটি করতে হবে। আর রুটি করতে আমার যে কী যে বিরক্ত লাগে, এখন আমি রুটি করি, আগে তো রুটি করতাম না। এই রান্নার এটা শুরু করার পর থেকে রুটি রোজই করতে হচ্ছে। তো যাক, এখন অনেকটা সমান হয়েছে, আমি রুটি সত্যিই মানে করতেই পারতাম না। ওই কোনো রকমে আর কি চলে তো নিজেদের খাওয়ার জন্য, কিন্তু লোকজনকে দেওয়ার মতো দেখতে ভালো হতো না। ব্যাস। তো এই দেখো, এখানে আছে তেজপাতা, তারপরে গোটা গরম মশলা, সাদা জিরা আর শুকনো লঙ্কা একটা দিয়ে ফোড়নে দিলাম। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়েছে, বেশ সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে। আমি সেই সময় পেঁয়াজগুলো দিচ্ছি, 1 চামচ নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো দেখো লাল লাল হয়ে এসছে, আমি সেই সময় রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সমস্তটা আর কি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো 2 চামচ হচ্ছে জিরে ধনে গুঁড়োটা একসঙ্গে মেশানো আছে, আমার যে ঘরে মশলা করা সেটাই আর কি দিচ্ছি। আর একটু দই, এই দেখো দইটা দিয়ে ফেটিয়ে নেব। রসুন পেঁয়াজের মানে কাঁচা লঙ্কা সমস্তটা কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। তারপরে দেখো আমি এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এরপর দেখো দিচ্ছি এই যে দই আর জিরে ধনে গুঁড়ো পেস্টটা। তো দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে। তো আমি একটু মিক্সি বাটি ধোয়া জলটা একটুখানি দিচ্ছি, আর একটু দেবো চানা মশলা, এখন অল্প একটু দেবো, তারপরে আবার দেবো নামানোর আগে। দিয়ে ভালো করে একটুখানি বসিয়ে নিয়ে তারপরে চানাগুলো আর আলুগুলো ঢেলে দেবো। শুধু এর কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তো যাই হোক, এবার ঢেলে দিই এগুলো। তো পরে আমি নুন তারপরে মিষ্টি যা যা লাগবে দেবো, একটু ফুটে নিক। তো দেখলাম আর একটু নুন লাগবে, সেই নুনটা দিলাম। এরপর আমি এই দেখো পনিরগুলোও দিয়ে দিচ্ছি, একটু চানা মশলা আর একটু দিয়ে দিলাম।
তো একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর কাসুরি মেথিটা দেবো, একটুখানি চিনি দিচ্ছি। তো এই দেখো, এবার একটু ভালো করে ফুটে উঠলেই নামানোর আগে একটু কাসুরি মেথিটা দিয়ে দেবো। তো কাসুরি মেথিগুলো একটুখানি গরম করে নিচ্ছি, নরম হয়ে গেছে দেখি পাতাগুলো। এবার এই যে দিয়ে দিলাম। এবার রুটিটাও ভেজে নেব, ঝোলটা একটু টানুক। তো রুটি ভাজাও শুরু করে দিয়েছি, রুটি হবে 17টা 18টা। তো এ দেখো চানাটা দেখো, এটা চানা পনির শুধু হলো না, তার সঙ্গে আলু হয়ে গেল, আলু চানা পনির। তা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতে কেমন হয়েছে জানি না, তুই তো খেলি, কেমন হয়েছে? ভালোই লেগেছে, পান্তা ভাত দিয়ে খেয়েছি। পান্তা ভাত ছিল, পান্তা ভাত খেয়ে গেল, ওর বাবাও খেয়ে নিয়েছে। তো সকাল থেকে যা যুদ্ধ হলো আর কি বলবো, যে দেখতেই পেলে তোমরা। তো এখন এই যে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। গোগল ঘুম থেকে উঠলো 11:15টার সময়, এত দেরি করে না, আজকেই দেরি করলো। আর ও ঘুমাচ্ছিল বলেই হয়তো আমি কাজগুলো করে নিতে পারলাম, নাহলে হয়তো পারতাম না। আর সকালবেলা উঠেছিল, একটু দুধ খেয়ে ঘুমিয়েছিল। তারপরে শ্বশুরমশাইকেও আমি চানা দিয়েছি, জানো, আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলায় লুচি দিয়ে দেবো, কিন্তু উনি বললো যে, উনি কিছু বলেনি, মানে আমি জিজ্ঞাসা করলাম কি টিফিন নিয়েছেন, বললো যে না আজ টিফিন নিইনি। তো আমি বললাম তাহলে রুটি করেছি, চানা করেছি, দেবো? তো বললে হ্যাঁ। তো ওনাকেও দিলাম, যাই হোক ওনার বেশ টিফিনে খাওয়া হবে, কিনে তো আর খেতে লাগবে না। তারপরে গোকুলকে একবার স্নান করিয়ে দিয়েছি, কারণ 11টা বেজেই গেছে। তো এখন ওকে খাওয়াচ্ছি সকালের খাবার। তো এই দেখো ডিমের ঝোলটাও হয়ে গেছে, এবার শুধু নামাবো। আজকে সারাদিন শুধু রান্না করে, সকাল থেকে উঠেছি পর থেকে একটুখানি বসেইনি, মানে ওই ছেলেকে খাওয়াতে যেটুকু বসেছি আর নিজে যতটুকু খেয়েছি, মানে রান্না করে আমার দিন কেটেছে। চলো কি কি রান্না করেছি দেখবে। তো এই দেখো ডিমের ঝোল তো দেখতেই পেলে, আর এই দেখো সবজি দিয়ে ডিমের ঝুড়ি হয়েছে, আর এই যে কাঁকরোল ভাজা, এই করলা ভাজা, আর হচ্ছে টমেটো দিয়ে রসুন ফোড়ন দিয়ে আর কি ডালটা করেছি, মসুর ডাল। আর এই যে ভাত দেখতেই পাচ্ছ। আবার সন্ধ্যাবেলায় আছে, সন্ধ্যাবেলায় লুচি করবো, মেয়ের বন্ধু দুজন আসবে, তার জন্য রান্না করে দিন কেটে দেবে আজকে আমাদের। ঠিক আছে। তো এই যে এখন করছি পায়েস। আসলে আগের দিনকে পায়েস করেছিলাম, সেই পায়েসটা তো রাখা হয়নি, তো আজকাল একটুখানি করছি। আর এরপরে যাবো মন্দিরে, আটা এই ময়দা মাখা হয়ে গেছে, যখন আসবে, মেয়ে পড়তে গেছে, স্কুল থেকে এসে আবার খেয়ে দিয়ে ওই 8টা এরকম সময় আসবে। তো যখন আসবে তখনই গরম গরম ভেজে দেবো। তো এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের কাছে শেয়ার করে খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছোট ছোট মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে চিরজীবন থেকে যাবে। তো আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর আমি মেয়ে কি কি গিফট করেছে দেখে নাও। তো টাটা। বাবা দিচ্ছে আর কি, বাবা এখন যেটা ওষুধের দোকানে ওষুধ আনতে, তারপর দেবে রেডি করে। আমার দোকানে ভাজা হয়ে যাবে, দেখো ভাজা হয়ে যাবে, সুন্দর ফুলেছে দেখো। খাবে বলো দিদি, খাও। তুমি সেদিনকে তো আসুনি আর বলেও নি। তোমাকেও দিচ্ছি। হ্যাঁ দিদি, আঙুল কটা গুনে দাও তো। 1 2 3 এরকম করে গুনে, এখানে বলো, ওখানে বলো 1